দর্শক 6 ব্যাটসম্যান ও 2 অলরাউন্ডার নিয়ে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য বাংলাদেশের শক্তিশালী একাদশ ঘোষণা করলেন বাংলাদেশের নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। চলুন দেখে নেওয়া যাক কারা থাকছেন স্কোয়াডে এবং কারা স্কোয়াড থেকে বাদ পড়তে যাচ্ছে। হ্যাঁ দর্শক, এ নিয়ে থাকছে আজকের ভিডিও, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, বড় রকমের প্রত্যাশারা আত্মবিশ্বাস নিয়ে ভারত সফরে গিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টাইগারদের এবারের সফরে প্রত্যাশা অনেকটাই বেশি। দর্শক, কদিন আগেই পাকিস্তানকে তাদের মাটিতে হারানোর পর স্বাভাবিকভাবে বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখছে ক্রিকেট ভক্তরা। টিম ইন্ডিয়ার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজকে ঘিরে ইতিমধ্যে উত্তেজনা ও উত্তাপ ছড়াতে শুরু করেছে। আগামী 19 সেপ্টেম্বর মুখোমুখি হবে এই দুই দল। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারতের ক্রিকেটীয় দৌরত্ব বেশ আলোচিত। যে কোনো ফরম্যাটে চরম উত্তেজনা দেখা দেয় দুই প্রতিবেশী দেশের খেলায়। এদিকে পাকিস্তানকে লজ্জায় পরাজয়ের স্বাদ দেওয়ার পর টিম টাইগারদের বেশ সিরিয়াস ভাবে দেখছে টিম ইন্ডিয়া। তাই তো বাংলাদেশের বিপক্ষে নিজেদের সর্বশক্তি নিয়ে মাঠে নামছে কোহলি বাহিনী। দর্শক, চেন্নাইয়ে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্ট দলে বিসিসিআই রেখেছে সিনিয়র সব ক্রিকেটারদের। দ্বিতীয় টেস্টে শক্তিশালী দল হবে এমনটাই আভাস। ভারতের বিপক্ষে 2টি টেস্ট ম্যাচ এবং 3টি টি-20 ম্যাচ খেলবে টাইগাররা। এদিকে একসময় পাকিস্তানের সাথে টেস্ট সিরিজে জয়ের মুখ কখনোই দেখেনি টাইগার বাহিনী, অথচ এবার তাদের মাটিতে গিয়ে শুধু জয়ই নয়, সিরিজ জিতে এসেছে 2-0 ব্যবধানে। এতে বোঝা যায় কতটা অসাধারণভাবে বদলে যাওয়া বাংলাদেশ ইতিহাস বদলে দিয়েছে। দর্শক, যদিও ভারত পাকিস্তানে একই মাপের দল নয়। ভারত যেখানে জানে না নিজেদের মাটিতে শেষ কবে হেরেছিল, সেখানে পাকিস্তান জানে না নিজেদের মাটিতে শেষ কবে জয় পেয়েছিল তারা। আর সে কারণে ভারত হবে পাকিস্তানের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী প্রতিপক্ষ। আর তাই ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ, চলুন সেটাই আলোচনা করা যাক। দর্শক, শুরুতে চোখ দেওয়া যাক ওপেনিং এর দিকে। পাকিস্তানের সাথে যে দুজন ওপেনিং করেছিলেন তাদেরকে দিয়ে ওপেনিং করার সম্ভাবনা রয়েছে অনেক বেশি। দর্শক, ইনজুরি থেকে যদিও সুস্থ হয়ে ফিরেছেন মাহমুদুল হাসান জয়, তবে তার একাদশে না থাকার সম্ভাবনাই সব থেকে বেশি। দর্শক, আগের সিরিজে ভালো করা জাকির হোসেন ও সাদমান ইসলাম যাবেন একাদশে। এ দুজনেই হবেন ওপেনার। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর পজিশন হবে 3 নম্বরে। দর্শক, পাকিস্তান সিরিজে নাজমুল হোসেন শান্ত সব ছিল দুর্দান্ত, শুধুমাত্র ব্যাটিংটা ছাড়া। আর তাই ঘুরে দাঁড়াতে চাইবেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, কেননা এবার তার কাছ থেকে ব্যাটিং প্রত্যাশা করবে দল। এদিকে 4 নম্বর পজিশনে দেখা যাবে মুমিনুল হককে। পাকিস্তান সিরিজে তিনি অবদান রেখেছেন দারুণভাবে। দলের 2 সিনিয়র ক্রিকেটার ও গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। বরাবরের মতো সিরিজের চোখ থাকবে তাদের উপরেই। দর্শক, সাকিব আল হাসানের উপরে আশাটা থাকবে একটু বেশি, কেননা ভারতের মাটিতে সাকিব আল হাসানের খেলার অভিজ্ঞতা রয়েছে অনেক বছর ধরে। যদি সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম ভালো করে গত সিরিজের মতো এবারও হাসবে টিম টাইগার্স। 7 নম্বর পজিশনে দেখা যাবে উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাসকে। 8 নম্বর পজিশনে খেলবেন মেহেদী হাসান মিরাজ। এখন প্রশ্ন হচ্ছে চেন্নাইয়ের পিচ হবে কেমন। দর্শক, চেন্নাইয়ের পিচ স্পিন বান্ধব, এটা আবার বলার অপেক্ষাও রাখে না। তাই তো দুজন ফাস্ট বোলার থাকবে একাদশে। সেক্ষেত্রে দলে ঢুকবেন তাইজুল ইসলাম। তখন হাসান মাহমুদকে বসিয়ে একাদশে রাখা হতে পারে নাহিদ রানা ও তাসকিন আহমেদকে। এরকম দল নিয়ে মাঠে নামতে পারে টিম টাইগার্স।